সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে 131 পাতার বাজেটে দৃশ্যত কল্পতরু রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার তো বাড়লই, সঙ্গে এলো আরো একগুচ্ছ প্রকল্প, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হলো মাধ্যমিক পাশ বেকারদের জন্য নতুন ভাতার ঘোষণা। প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা এই প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন। বিভিন্ন প্রকল্পে কিভাবে সাহায্য পাচ্ছেন মানুষ, তা নিয়ে এবার তৈরি হচ্ছে ডকুমেন্টারি। সাদে আহ্লাদে প্রযোজনায় তৃণমূল সরকারের আগামী নির্বাচনের জন্য মানুষের সাথে মানুষের পাশে শীর্ষক ডকুমেন্টারি ছবির শুটিং করলেন অভিনেত্রী সঙ্গীতা দাস। সঙ্গে ছিলেন পূজা পাজা ও শশী পাজা। কাশীবোস লেনে যুবসাথী প্রকল্পের শিবিরে ছবির শুটিং এ উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্যামল বসু। এবং আজকের দিনে যে প্রকল্পটা হচ্ছে জেনে রাখবেন, এই যুব সাথী 21 থেকে 40, এটাতেও তাদের যারা যুবক যুবতীরা আছেন তাদের কিন্তু এটাও একটা সাপোর্ট করবে এবং পরবর্তী সময় তারাও এটা থেকে উচ্চশিক্ষা শিক্ষিত হবে। আপনি মনে করুন তো, একটা ছেলে 21 বছরের ছেলে হয়তো প্রাইভেটে কাজ করে, তার স্বাধীনতা নেই, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার নিজস্ব ব্যাংকের ফান্ডে কোনো টাকা নেই। এই যে মমতা ব্যানার্জি প্রকল্পটা করে দিল, হয়তো পরিমাণ কম হতে পারে, 1,500 টাকা হতে পারে, কিন্তু সে তো অনুভব করবে যে আমার এই টাকাটা আমার নিজের, এই টাকাটা আমার নিজের এবং আমি নিজের মতন করে খরচা করতে পারবো। এখান থেকে হয়তো কলেজে পড়তে যাবে, তার বাস ভাড়া নেই, মেট্রো ভাড়া নেই, এগুলো তো সে এই প্রকল্প থেকে সুবিধাটা পাবে বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, এই এর থেকে তো সে সেটা সুবিধা পাবে। সুতরাং অনেক ভাবনা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী করেছে এবং এই প্রকল্পের দিক, আরেকটা দিক আপনাদেরকে বলে রাখি যে এই যে ধরুন আমার ওয়ার্ড বা পূজা ম্যাডামের ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো আছে আমরা ধরে নিচ্ছি সংখ্যা হিসেবে, যদি 1000 মানুষও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার বা এই যুবসাথীর মধ্যে যদি যুক্ত হয়, তাহলে আমি যদি 1,500 টাকা হিসেব করি, একটা টাকার পরিমাণ হবে। সেই টাকাটা কিন্তু আমাদের ওয়ার্ডে বা আশেপাশে পশ্চিমবঙ্গ সরকারের জায়গাতেই কিন্তু খরচা হবে। তাতে কী হবে? তাতে হবে অর্থনৈতিক যে পরিকাঠামো আমাদের আছে সেটা অনেকটা মজবুত হবে। যেমন আমরা দেখেছেন দুর্গা পুজো হয়, দুর্গা পুজো শুধু পুজোই হয় না, পুজোর সঙ্গে কিন্তু ঢাকিওয়ালা থেকে শুরু করে একদম যারা ঠাকুর তৈরি করছে এবং যারা বিসর্জন করছেন, পুলি থেকে শুরু করে বহু মানুষের যুক্ত, বহু টাকা সেখানে অর্থনৈতিকভাবে ঘোরাফেরা করে। অনেকটাই আমাদের কাউন্সিলর বলে দিয়েছেন। তবু আরেকটু যদি বলি, দেখুন এই ব্যাপারটা যদি এভাবে দেখা যায়, দিদির এই মানসিকতা, এটা জাস্ট একটা সাহায্য হিসেবে, এটাকে এত কমপ্লেক্স ভাবার তো কিছু নেই, এত কমপ্লিকেট করছেন সব। এটা উনি একটা মাসিক একটি হেল্প করছেন আমাদের ইয়াং জেনারেশনের জন্য, ঠিক তাই। এবং সে এটা হেল্প হিসেবে সে কোথায় কোথায় ইউজ করবে, তারই তো ক্যারিয়ারের জন্য ইউজ করবে। এই যে আপনি মান্থলি যে একটা টাকাও পাচ্ছে, স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে, আর সুবিধা মতো সে তুলবে, যখন তার দরকার সেখানে খরচা করবে। এই সিম্পল, এর নিচে যেটা সিম্পল আন্ডারলাইন, যেটা এটা স্পিরিটটা তো খুব ইজি ব্যাপার একটা, এটাকে কিন্তু এত কমপ্লিকেট করারও কিছু নেই। এবং আপনারা দেখছেন আজকে আমাদের শান্তিপুর বিধানসভা কেন্দ্রে যুব সাথী ক্যাম্পটি আমরা কাশীবোসদের মাঠে করছি। এই মাঠে বিশাল দুর্গাপুজো হয় এবং এই মাঠে আমরা যুবসাথী ক্যাম্পটিও করছি, জাস্ট লাইক দুয়ারে সরকার। এখন আমরা কাউন্সিলর হিসেবে বলি নর্মাল সাধারণ পার্টি কর্মী, আগে আমরা পার্টি কর্মী, তারপর আমরা কাউন্সিলর। আমাদের সবকটি প্রোগ্রামে, দুয়ারে সরকার হোক, ওয়ার্ডে যে কোনো ছোট ক্যাম্প হোক, আমাদের তো অ্যাক্টিভ থাকতে হয়। তার সাথে আমাদের সাথে সাথে একটা বড় কর্মীবৃন্দ, তারাও কিন্তু অ্যাক্টিভ থাকে এবং তারা কিন্তু খুব মন দিয়ে প্রথম দিন থেকে যুবসাথী ক্যাম্পে দেখছি এক্সিলেন্ট, খুব ভালো রেসপন্স এবং সবাই আসছেই না। আপনারা চিন্তা করুন, আমরা কিন্তু অত প্রচারও করতে পারছি না ডিউ টু মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক, ওটা থাকাতে আমরা বড় করে মাইক দিয়ে যে অ্যানাউন্স করতে পারছি না, সবটাই কিন্তু মৌখিক। আমাদের ধরুন ওয়ার্ড অফিসে কেউ এসছে, তাদের বলছি ভাই তুমি একটু সকলকে জানিয়ে দিও, কোনো বোন এসছে তুমি তোমার বন্ধু বান্ধবদের একটু বলে দিও যে ক্যাম্পটি অনেক দিন থেকে অনেক দিন হচ্ছে। যেরকম 22 তারিখ বাদে আমাদের রোজই ক্যাম্পটি হচ্ছে, 26 26 তারিখ 10টা থেকে 5টা। এবং বিশেষ করুন সবটাই আমাদের সমস্ত কর্মীরা রয়েছে, তারা আসছে, অ্যাটেন্ড করছে এবং
আমরা দেখছি অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে, দিনের দিন তারা জমাও দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সবাই জানেন গরমকাল এসে গেছে, প্রায় আমরা বসন্ত পেরিয়ে এবার গরমকাল এসে যাবে, বেশ গরম। কিন্তু আমরা দেখুন আমাদের কাজ কিন্তু সোশ্যাল সার্ভিস বলতেই মানে সারা বছরই আমাদের কিন্তু করতে হয়। গরম, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের মানলে তো চলবে না, সবসময় মাঠে ময়দানে থাকতে হবে। তো আমরা খুব আনন্দিত আয়োজনে। আমাদের প্রথমেই আমার বলা উচিত ছিল ডক্টর শ্রীমতী শশী পাজা ম্যাডাম এই ক্যাম্পের আয়োজনে রয়েছেন। কিছুক্ষণ পরেই ম্যাডাম আসবেন, উনি রোজই ক্যাম্পে আসছেন। ভালো লাগছে এরকম মানুষের পাশে থেকে। আমরা দেখছি যে কত যুবক যুবতীরা তারা কিন্তু এসে খুব রেসপন্সটা খুব ভালো পাচ্ছি। আর আরও আসুক, তাদের আরও বিভিন্ন প্রয়োজনে আমরা যেন তাদের সাথে থাকি। আচ্ছা, আমার নাম সঙ্গীতা দাস। আমি অ্যাকচুয়ালি আমরা একটা মানুষের সাথে মানুষের পাশে একটা ডকুমেন্টারি করছি। আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে তার উপর আমরা একটা ডকুমেন্টারি করছি, যে কি করে আমরা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষরা সাহায্য পাচ্ছি, কতটা উপকৃত হচ্ছি, তার উপরে এই ডকুমেন্টারিটা তৈরি হচ্ছে। তো আজকে আমরা এসেছি এখানে কাশী বসলেন পার্কে। এখানে একটি ক্যাম্প হচ্ছে, যুবসাথী ক্যাম্প। তো সেখানে আমরা এসেছি লাইভ প্রোগ্রাম করতে। এখানে অ্যাকচুয়ালি ডক্টর শশী পাজার উদ্যোগে এই ক্যাম্পটি এখানে হচ্ছে। আমরা সবাই জানি যুবসাথী খুব রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এই প্রকল্পটি। তো কি করে এই 21 থেকে 40 যারা নাকি বেকার, যারা নাকি হয়তো স্টুডেন্টস, তো তাদের জন্য কি করে এই 1,500 টাকা উনি যে বরাদ্দ করেছেন, কি করে সেটা আমাদের মধ্যে মানে এই টাকাটা আমরা কি করে ইউটিলাইজ করতে পারি, কিভাবে মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া যায়, তার বেসিসে এই ক্যাম্পটা তৈরি হয়েছে। তো হয়তো 1,500 টাকাটা আমাদের কাছে খুবই কম, কিন্তু আমাদের জনসংখ্যাটাও কম না। সেই অনুযায়ী চিন্তা করলে এর থেকে বেশি টাকা বরাদ্দ করাটা হয়তো পসিবল ছিল না। কিন্তু এই ন্যূনতম এই সামান্য যে 1,500 টাকাটা, এটা যখন আমরা হয়তো স্টুডেন্ট ছিলাম তখন যদি আমরা পেতাম, তখন হয়তো আমরা অনেক দিক থেকে উপকৃত হতে পারতাম। এডুকেশনাল ফিল্ডে বিভিন্ন ক্ষেত্রেই 1,500 টাকাটা আমরা ইউটিলাইজ করতে পারি, যতটুকু সাহায্য হয়। এই সাহায্যটুকুও তো মানুষের জন্য মানুষকে চিন্তা করার মতন কেউ নেই আজকাল। এটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যে এতটুকু চিন্তা করেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ তো অবশ্যই দেওয়া উচিত। কিন্তু এই যে বিরূপ মন্তব্য আজকাল আমরা শুনতে পাচ্ছি, এই বিরোধিতা সবকিছুর ক্ষেত্রেই থাকবে। তো সেই সব মাথা থেকে চিন্তা দূর করে আমরা যদি এই উপকারটা নিয়ে চিন্তা করি, তাহলে হয়তো বুঝতে পারবো যে কতটা উনি আমাদের জন্য চিন্তা করেছেন। বিশেষ কারণটা হচ্ছে আমরা বিগত শুধু যুবসাথী নয়, এর আগে আমরা দেখেছি কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন এই যে প্রকল্পগুলো, মানুষ আমরা নিজে চোখে দেখছি যে মানুষ এই প্রকল্পগুলোর দ্বারা কিভাবে উপকৃত হচ্ছে। তো তারপরেও কিছু মানুষ হয়তো এইসব ধারণা থেকে আমরা হয়তো বঞ্চিত রয়েছি, অনেক মানুষ। তো তাদের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্যই ডকুমেন্টারিটা তৈরি হচ্ছে। লোকসভা কেন্দ্রের যে 11টা ওয়ার্ড, সেইটা নিয়ে যে কেন্দ্রীয় একটি ক্যাম্প, সেখানে আমরা বসে কাশী বোস লেনের দুর্গাপুজো মাঠে, এবং 15 তারিখ ফেব্রুয়ারি মাস থেকে 26 তারিখ অবধি এই ক্যাম্পটা চলছে। এটা অফলাইন মোডে যারা যুবসাথী প্রকল্প সঙ্গে যুক্ত হতে চান তাদের এখানে ক্যাম্পেতে ফর্ম সংগ্রহ করছেন এবং তারপর রেজিস্ট্রেশন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে, যেখানে মূলত বিষয় আছে যে 21 থেকে 40 বছরের মেয়েরা কিংবা ছেলেরা তারা যুক্ত হতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। মিনিমাম অবশ্যই মাধ্যমিক পাস। আর আমরা কিছু ডকুমেন্টস যেমন চাওয়া হচ্ছে, তাতে ভোটার কার্ড, আধার কার্ড, তাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট, আর তার সাথে মাধ্যমিক পাশের প্রমাণ, এবং আরো উচ্চশিক্ষা যদি করে থাকে তার প্রমাণ, আর যদি SC ST থাকে সেটাও চাওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করছেন যে বাংলার সার্বিকভাবে ছেলে মেয়েরা তাদেরকে স্বনির্ভর করুক,
এরা 21 থেকে 40 বছরের ছেলেমেয়েরা পড়াশোনাও করছে এবং হয়তো কেউ পড়াশোনা শেষও করেছে, কিন্তু নিশ্চয়ই একটা কর্মসংস্থান কিংবা হয়তো নিজেরা যদি স্বনির্ভর একটা পথে নিজের একটা ব্যবসা, একটা ক্ষুদ্র ব্যবসা কিছু একটা, তাদের তো একটা স্বপ্ন এবং ইচ্ছে থাকে, কিন্তু যতদিন না সেই ইচ্ছে পূরণ হচ্ছে কিংবা যতদিন না ও নিজের লক্ষ্য যেটা ধার্য করছে পৌঁছচ্ছে, ততদিন রাজ্য সরকার একটা মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে, স্তম্ভ মতো একটা বেসিক একটা প্রতি মাসে একটা হাতে টাকা আসছে, যেটা 1500 করে 12 মাসই সেটা আসবে। এবং এই উদ্যোগটাকে ধরুন তার মানে বছরে 18,000 মতো। এই উদ্যোগে অনেকেই যুক্ত হয়েছে, এই প্রকল্পের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে। আমাদের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রেও প্রায় 5,000 প্লাস যুব সাথীর সঙ্গে যুক্ত হয়েছে। এই ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার নতুন করে যদি কেউ না যুক্ত হয়ে থাকেন ইতিমধ্যে, তারা নতুন করে ফর্ম নিতে পারে, কারণ কেউ না কেউ তো 25 বছরের ব্র্যাকেটে ঢুকে যাচ্ছে। আর লক্ষ্মী ভান্ডার 25 থেকে 60 বছর অবধি হয়। 60 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন তাদেরকে ওল্ড এজ পেনশনের যে দেয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটার মধ্যে চলে যাবে। এই সম্পূর্ণ দুটি প্রকল্প, লক্ষ্মী ভান্ডারই বলুন কিংবা যুবসাথী, পুরোটাই কিন্তু টাকা দিচ্ছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের এর মধ্যে কোনো অবদান নেই। তাদের একমাত্র কেন্দ্রীয় সরকার যে শাসক দল আছে তাদের যদি অবদান বলি, সেটা হচ্ছে এই প্রকল্পকে অপমান করা, এই প্রকল্পকে নিয়ে যারা ধরুন লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন তাদেরকে অপমান করা, তাদেরকে খেলো করা এবং বাংলাকে কালিমালিপ্ত করা। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিংবা যারা বিরোধিতা করছেন রাজনৈতিক দল এর পরিচয় নিয়ে, এটা তাদের অবদান কিংবা ভূমিকা। যারা বেকারত্ব নিয়ে সারা ভারতবর্ষে 2 কোটি চাকরির মানুষকে আশ্বস্ত করেছিল 2014-তে, 2 কোটি চাকরি বছরে। তারপরে নিজেরাই নিজেদের জুমলাটাকে সংশোধন করে আরেকটি জুমলা বললো 15 লক্ষ দেব, 2 কোটি দিতে পারছি না, 15 লক্ষ দেব। আজ তাদের মুখে আমরা কর্মসংস্থানের প্রশ্ন আর বেকারত্ব, যেখানে পশ্চিমবাংলায় কিন্তু 4% হলে কমেছে বেকারত্ব সারা ভারতবর্ষের সঙ্গে কম্পেয়ার করলে, আর তাদের মুখে এই প্রশ্নটা মানায় না। এইটুকু তাদেরকে বলতে চাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।